আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ এমন বান্দা পাঠাইলাম যেই বান্দারা আমি আল্লাহর কাছে দুনিয়ায় যাওয়ার আগে দিয়ে কোনো দরখাস্ত করে নাই। আমি আল্লাহর কাছে দরখাস্ত জানাই নাই, রে মালিক তুমি আমারে মানুষের ঘরে পাঠাইও। আল্লাহ ডাক দিয়া বান্দাদেরকে জানায়, বলো দুনিয়ার বান্দা আমি আল্লাহ এমন মায়া কইরা এমন দয়া কইরা করে বানাইলাম, আমি আল্লাহ চাইলে করে রাস্তার কুকুর বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে করে বনের সিংহ প্রাণী বানাইতে পারতাম, কিন্তু বান্দা আমি আল্লাহ করে হিংস্র প্রাণী বানাই নাই, আমি আল্লাহ রাস্তার কুকুর বানাই নাই, আমি আল্লাহ দয়া করিয়া মায়া করিয়া মানুষের ঘরে পাঠাইলাম। আল্লাহ মানুষের ঘরে পাঠাইয়াই শেষ করেন নাই। আল্লাহ দুনিয়ার বান্দা আমি আল্লাহ মানুষ বানাবার পর আমি আল্লাহ করে হিন্দুর ঘরে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ বৌদ্ধের ঘরে পাঠাইতে পারতাম, আমি আল্লাহ ইহুদির ঘরে পাঠাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ হিন্দুর ঘরে করে পাঠাই নাই, বৌদ্ধের ঘরে আমি আল্লাহ করে পাঠাই নাই, ইহুদির ঘরে আমি আল্লাহ করে বানাই নাই। আমি আল্লাহ বড় দয়া করিয়া আমি আল্লাহ বান্দা করে মুসলমানের ঘরে পাঠাইলাম, আমি আল্লাহ মুসলমানের ঘরে পাঠাইলাই, আমি আল্লাহ ক্ষান্ত হই নাই। আমি আল্লাহ মুসলমানের ঘরে পাঠাবার পর এই জগতের বান্দা ভালো করে শুনিয়ে নাও, আমি আল্লাহ মুসলমানের ঘরে পাঠাবার পর আমি আল্লাহ ইব্রাহিম নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ মুসা নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ ঈসা নবীর উম্মত বানাইতে পারতাম, আমি আল্লাহ দাউদ নবীর উম্মত বানাইতে পারতাম, কিন্তু আমি আল্লাহ ইব্রাহিম নবীর উম্মত বানাই নাই, আমি আল্লাহ মুসা নবীর উম্মত বানাই নাই, আমি আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইলাম যেই নবী রাস্তা দিয়া চলতো দুই পাশের গাছগুলি নিয়ে রাসূলকে সালাম জানাইতো, এমন নবীর উম্মত আল্লাহ বানাইলেন যেই নবী রাস্তা দিয়া রোদের নিচে দিয়া যখন চলতো আমার আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের নিচে দিয়া মেঘের খণ্ড রাসূলের মাথার উপরে ছায়া দান করত। এমন নবীর উম্মত আল্লাহ বানাইলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন জঙ্গলের মাঝখানে নিয়ে যায়, পিছনে সাহাবায়ে কেরামরা হাঁটে, হঠাৎ করে তাকায় দেখে নবীজি সালামের উত্তর দেয়, সালামের উত্তর দেয়। সাহাবায়ে কেরামরা ডাকিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, ডানের দিকে তাকাইলাম কোনো মানুষ দেখলাম না, বামের দিকে তাকাইলাম কোনো মানুষ দেখলাম না, সামনের দিকে তাকাইলাম কোনো মানুষ নাই রে নবী, পিছনের দিকে তাকাইলাম কোনো মানুষ দেখলাম না। ওগো মায়ার নবী কার সালামের উত্তর দিলেন? আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতের দল, তোমরা কি ভাবছো আমি শুধু তোমাদেরই নবী? না না না, আমি জঙ্গলের হিংস্র প্রাণীদের নবী। জোরে বল সুবহানাল্লাহ। শুধুই নবীর উসিলাতে আসলো মানুষ দুনিয়াতে, শুধুই নবীর উসিলাতে আসলো মানুষ দুনিয়াতে, তারপরেও কত মারা মরণ তাকে দুশ্মনে, নবী বিনে কে করাবে পুরুষেরা তো
মিজানে নবী বিনে কে করাবে পুলসিরাত মিজানে খুদার জালাল নবী জীবন বেঁধেছিলেন বেঁধে পাথর কাপড় হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে নবী বিনে কে করাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে করাবে পুলসিরাত মিজানে এমন এতিম নবী আমার পিতা মাতা নাই যে পাহাড় তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে করাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে করাবে পুলসিরাত মিজানে আমরা সেই নবীর উম্মত আমরা সেই রাসূলের আদর্শ সুন্নতওয়ালা উম্মত আশিক হবে তারাই শাহেদ আলম সুন্নত কি পায়ে রবি করতে রাহু হর জাহার গাম সুন্নত की पैरवी करते रहूं हर जहर गाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो নবী একদিন হুজরা মুবারকের মধ্যে গুনগুন করে কান্না করেন আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া জানায় কয় ও মায়ের নবী ও দয়ার নবী আপনি কেন কান্না করেন ও নবী আমি আয়েশা কি আপনাকে কোনো কষ্ট দিয়া ফেলছি নাকি আমাদের কথা নবীজি মাথা উঠায় নাই নবীজিকে আবার দ্বিতীয়বার ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 6 বছর বয়সে বিবাহ বন্ধনে আবদ্ধ হইলাম 9 বছর বয়সে আপনার সংসারে আইলাম ওগো নবী আমার কোনো ভুল হইছে বিধায় আপনি কান্না করেন নবী আমার মাথা উঠাইয়া ডাকিয়ে কন্যা আয়েশা ও আয়েশা তোমার কথায় আমি কোনো কান্না করি নাই তোমার কথায় আমি কোনো ব্যথা পাই নাই এরে আয়েশা আমার কোনো মায়ের কথা স্মরণ হয় নাই আমার কোনো বাবার কথা স্মরণ হয় নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া জানায় কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও মায়ের নবী তাহলে আপনার কি হইল আপনি কেন মাথা নিচে দিয়া গুনগুন করে কান্না করেন আল্লাহর নবী ডাক দিয়া কয় রে আয়েশা আমি বড় মায়া করি আমার উম্মতের আমি বড় দয়া করি আমার উম্মতের এই নবীগুলা যদি জাহাইর বান্দাগুলা যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি নবী হইয়া সহ্য করতে পারবো না কারণ এরা আমার আদরের উম্মত আমার হঠাৎ করে হাসরের ময়দানের কথা স্মরণ হয়ে গেল আমাদের সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া জানায় কয় ও পয়গম্বর হাসরের ময়দান মনে হয় বেশি কষ্টের হবে নাকি বেশি ভয়াবহ হবে আল্লাহর নবী ডাক দিয়া কয় ও আয়েশা হাসরের ময়দানটা এমন হবে যেদিন আল্লাহ পাক এমন একটা হাসরের ময়দানে কখারিয়াতের দাবি দিয়া ডাক দিবেন দুনিয়ার জমিনের মধ্যে কত ক্ষমতাশীল আছে দুনিয়ার মধ্যে কত পাওয়ারফুল লোক আছে দুনিয়ার জমিনের মধ্যে কত তাকাব্বুরী লোক আছে একটা মুহূর্তের জন্য হাসরের ময়দানে দাঁড়াইয়া কথা বলার সুযোগ পাবে না আম্মা জান আয়েশা ডাক দিয়া বলেন ও মায়ের নবী হাসরের ময়দানটা কেমন হবে আল্লাহর নবী আবার ডাক দিয়া জানায় কয় ও আয়েশা ভালো করে শুনিয়ে নাও আল্লাহ খুব রহমান আল্লাহ খুব রহিম আল্লাহ অনেক দয়াময় সেদিন কখারিয়াত দাবি নিয়ে আল্লাহ হাসরের ময়দানে দাঁড়ায়া যাবে হাসরের ময়দানে আল্লাহ দাঁড়ায়া
হুঙ্কারিয়াত দাবি করবেন, হুঙ্কার চালু করে দেবেন। আল্লাহ ডাক দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব কার? হে হাসরবাসী বল। কেউ কোনো জবাব দিবেন না, কেউ কোনো কথা বলার সুযোগ পাবেন না। দুনিয়ার মধ্যে এমপিত্ব পাইলা, দুনিয়ার মধ্যে প্রধানমন্ত্রী হইলা, দুনিয়ার মধ্যে ক্ষমতাসীন হইলা, কিন্তু আল্লাহর হুঙ্কারের সামনে যখন আল্লাহ একটা ধমক দিয়া জবাব দিবেন, তোমার মতো বান্দা পাগলের মতো জমিনে শুয়ে যাইবা। এ বান্দা দুনিয়ায় ক্ষমতা দেখাইয়া, এ বান্দা ক্ষমতা কত প্রকার কি করলা ক্ষমতা দেখাইয়া, আল্লাহ আবার ধমক দিয়ে জানিয়ে দিবেন মানুষগুলো পাগল হয়ে যাবে। জাহান্নামটা ওই দিক দিয়া পাগল পাড়া হয়ে আমার মাওলার দরবারে আসবেন। আমার মাওলার ডাক দিয়ে বলবেন আল্লাহ, আমি জাহান্নামের বড় ক্ষুধা লাগছে, আমি জাহান্নামের বড় ক্ষুধা লাগছে, আমি জাহান্নাম কোনো ধৈর্য করার সময় আমার নাই। ও আল্লাহ, তাড়াতাড়ি করিয়া জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দিয়া দেন। আল্লাহ